সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি মানালির প্রথম দিনের ভিডিও নিয়ে। দেখুন, আগের দিন আপনাদের বলেছিলাম যে পরদিন সকালে আমার ব্যালকনির থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাবো। দেখুন কি অপূর্ব লাগছে সকাল সকাল। আর ওই দেখুন দূরে সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওগুলোও কিন্তু সব বরফ। এখানেও কিছুদিন আগে প্রচুর বরফ পড়েছিল, আস্তে আস্তে সেগুলো গলে গেছে, কিন্তু কিছু কিছু এখনও রয়েছে। আর ওই দূরে পাহাড়টাকে দেখুন, আহা হা, কি অপূর্ব দৃশ্য, না দেখলে বোঝাতে পারবেন। প্রচুর ঠান্ডা এখানে। এখন এখানে দেখাচ্ছে টেম্পারেচার 1 রয়েছে। এতক্ষণ তো রুম হিটার চলছিল, কিছু বুঝতে পারিনি। বাইরেটায় ব্যালকনিটা একটু এসে দাঁড়ালাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, রুমে চলে যাব, গিয়ে মোটা কিছু নিয়ে তারপর নিচে চলে যাব। ব্রেকফাস্ট লাগিয়ে দিয়েছে ওনারা, ওখান থেকে কল করছিল নিচ থেকে। আমাদের তো ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড নেওয়া আছে আমাদের রুমের প্যাকেজের সাথে, তো ওখানেই চলে যাব এবার একটু ব্রেকফাস্ট করে নিতে। তারপরে আবার রুমে এসে ফ্রেশ হয়ে বেরোবো আজকে। আর সেখানে আজকে লোকাল সাইট সিন করবো মানালির। তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাব। চলে এসছি নিচে ব্রেকফাস্টের জায়গায়, ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আর এখান থেকেও বাইরের ভিউটা অসম্ভব সুন্দর, আপনাদের দেখাবো। ওনারা ব্রেকফাস্ট লাগিয়ে দিয়েছেন, আর এত কিছু রয়েছে ব্রেকফাস্টে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তা আমি নিয়েছিলাম একটু কফি, আর নিয়েছিলাম একটু ফল, ইডলি, 2 রকমের চাটনি, ডিম সেদ্ধ আর ফ্রেঞ্চ টোস্ট। কফি খেতে খেতে খানিকক্ষণ গল্প করতে করতে বসেছিলাম। আর চলুন একটু নিচে চলে এসেছি, বাইরেটা দুজনে একটু দাঁড়াবো। ওফ, হোটেলের বাইরের যে ভিউটা অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো, মানে বলে আমি বোঝাতে পারবো না। আর এই দেখুন আমাদের হোটেলের সামনেও এক রাশ বরফ পড়ে রয়েছে। ওফ, দেখেই সকাল সকাল মনটা একদম খুশিতে ভরে উঠলো আমার। আর হোটেলের পাশ দিয়ে দেখেছেন কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। আমরা এগুলো দেখেই হোটেলটা বুক করেছিলাম যে দুজনে আসবো যাতে আমাদের বোর না লাগে। তো সত্যি একদম যেরকম দেখে ভেবেছিলাম সেরকমই। হোটেলের বাইরেটা দাঁড়িয়েই মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে, মানে কোথাও না গেলেও আপনার এখানে বসে বসেই সময় কেটে যাবে, এত অপূর্ব দৃশ্য হোটেলে। এরপর চলুন ওপরে গিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ার পালা। এই যে দেখুন আমরা একদম রেডি হয়ে গেছি দুজনে, স্নান টান করে। এরপর আমরা বেরোবো আজ লোকাল সাইট সিন করার জন্য। আজকে আমরা যাব এখানে সামনে নেহেরু কুণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে বলতে না বলতে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা অলমোস্ট চলে এসেছি নেহেরু কুণ্ড। আমাদের হোটেল থেকে খুব একটা দূরে ডিস্টেন্স ছিল না। এই যে দেখুন এটাকে বলা হয় নেহেরু কুণ্ড। তো এখানেও একটা ঝর্ণা মতনই রয়েছে, এই যে পাহাড়ের ফাঁক দিয়ে হালকা হালকা করে জল পড়ছে, এটাকে বলা হয় নেহেরু কুণ্ড। আর এখান থেকে আমরা এখন চলে যাব, এখানে খানিকটা দূরে গিয়েই একটা উষ্ণ জলের জায়গা আছে, মানে ফুটন্ত গরম জল। খুব একটা গরম জল নয়, কারণ সবাই পা দিয়ে বসেছিল। আর দেখুন এটা একটা মন্দির মতন বানানো আছে, ওই সামনের মন্দিরটার মধ্যে আমরা যাব। ওর মধ্যে একটা ঠাকুরও রয়েছে, কিন্তু কি ঠাকুরের মূর্তি আমি ঠিক সঠিক বলতে পারবো না। তো ওইখানটা আমরা প্রথমে গিয়ে, এই মন্দিরের পাশ দিয়ে রাস্তা রয়েছে গরম জলের, যেটা একদম ন্যাচারাল গরম জল ওখান থেকে উঠছে। সবাই একটু ওখানটায় বসে রয়েছে। আর এই দেখুন এই যে ঠাকুরটা, আমি বলতে পারবো না এটা কী ঠাকুর। আর দেখুন অপূর্ব কাঠের ডিজাইন করা মন্দিরটাতে, এত অপূর্ব লাগছে, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই দেখুন এটা হলো এই মন্দিরের ভেতরের ঠাকুরটার মধ্যে। আপনাদের যদি কারো জানা থাকে যেটা কি দেবতার মূর্তি, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটা হলো ওই যে গরম জলের যে জায়গাটার কথা বলেছিলাম, এইটা হলো সেইখানটা, সেই জায়গাটা। অনেকেই পা ডুবিয়ে বসেছিল, কিন্তু আমার পায়ে মোজা ছিল বলে আমি আর বসতে পারিনি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। আমরা মোটামুটি সবাই মহাভারত রামায়ণের ঘটনা জানি। তো মহাভারতে যিনি ভীমের বউ ছিলেন,
ওনার নামে এই টেম্পলটা, ওনার নাম ছিল হিড়িম্বা রাক্ষসী। তো পরে উনি হিড়িম্বা দেবী হিসাবে বরদান পেয়েছিলেন ভীমের মায়ের কাছ থেকে। যারা মহাভারতের গল্প পড়েছেন তারা জানেন এই ঘটনাটা। তো এই যে আমরা চলে এসেছি হিড়িম্বা টেম্পলে বলতে বলতে। তো এখানটা না একটা অপূর্ব শান্তি লাগছিল। আর যে মানে হিড়িম্বা দেবী তো একজন রাক্ষসী ছিলেন, তো ওনাদের যেরকম হওয়া উচিত একদম নির্ঝুম, একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের, বড় বড় গাছে ঘেরা, ঠিক সেরকম একটা ফিল লাগছিল এই জায়গাটা এসে। আর এইখানটাতেও দেখেছেন কতটা বরফ জমে আছে। তো আমি ভেতরে যাওয়ার জন্য একটু লাইনে দাঁড়াতে হয়েছিল। এই যে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। ভেতরটায় আর ক্যামেরা অ্যালাউ করবে না আমাদের, তো তাই জন্য আমি ভেতরটা দেখাতে পারবো না আপনাদেরকে, ওখান থেকে বারণ করে দিয়েছিল। এই যে দেখুন অলমোস্ট আমি লাইনের একদম কাছে চলে এসেছি। এরপর ঢুকে যাব, বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি। এরপর দেখুন ঠিক ওই হিড়িম্বা টেম্পলের অপোজিটেই একটুখানি এগিয়ে একটা গাছ রয়েছে। এটাকে বলা হচ্ছে ঘটোৎকচের মানে ঘটোৎকচ টেম্পল টাইপের আর কি। এটাকে বলা হচ্ছে, ঘটোৎকচ হলো হিড়িম্বা দেবীর ছেলে। আর এই যে ওখান থেকে বেরিয়ে একটু খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য এটা নিয়ে নিয়েছিলাম পকোড়া, আলুর পকোড়া ছিল। আর নিয়েছিলাম একটু গরম গরম সিঙ্গারা ভাজছিলেন ওনারা, সিঙ্গারা। তো এটা খেয়ে আবার আমরা চলে এসেছি। খানিকটা গিয়ে একটা এরকম নদী মতো বয়ে গেছে, এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। এখানটা জিপ লাইন হচ্ছিল, আমরা জিপ লাইন করিনি, আমরা একটু এসে খানিকক্ষণ দাঁড়ালাম আর ওই 2-1 ছবি তুললাম। চলুন আবার আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা ম্যাল রোডে। মানালির ম্যাল রোড তো ভীষণই বিখ্যাত একটা জায়গা, সবাই জানেন। আমি শুনেছি এখানে নাকি অনেক বইয়ের শুটিংও হয়। আর ওই দূরে দেখেছেন সাদা সাদা পাথরের মতন, ওগুলো কিন্তু একদমই পাথর ভেবে আপনারা ভুল করবেন না, ওগুলো বরফেরই টুকরো। অনেকটা বরফ পড়েছিল, এখন ওগুলো ভেঙে ভেঙে ওরকম পাথরের মতো দেখাচ্ছে। তো ম্যাল রোডটা খানিকটা হেঁটে এগিয়ে আসার পর আমরা এসছি, এটা ম্যাল রোডের শেষে একটা মনেস্ট্রি রয়েছে, তো সেখানটাই আমরা এসছি। এটাও ভীষণ সুন্দর লাগছিল মনেস্ট্রিটা। চলুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক মনেস্ট্রির। এই যে দেখুন ভেতরে চলে এসেছি, ভেতরটাও খুব সুন্দর লাগছিল। ক্যান্ডেলস, বিভিন্ন মূর্তি রয়েছে, বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে। তো এটা তো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এরপর এখান থেকে বেরিয়ে ম্যাল রোডে চলে এসেছি একটু দুপুরের লাঞ্চের জন্য। নিয়েছিলাম একটু ধোসা আর ও নিয়েছিল পাওভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে মানালির ফার্স্ট ডের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই মানালির দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।